মক্কা মদিনার অবস্থা কি ছিল, এই বিষয়ে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ 1 মিনিটের একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হলো গত জুমায় আলোচনা করেছিলাম যে ওয়ারিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেকের খটকা লাগছে যে হুজুর, বোনে যদি ভাইকে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি দিয়ে দেয়, সে যদি দাবি না রাখে তাহলে কোনো গুনাহ হবে, এরকম বলছিলেন না? বলছিলেন কিনা? এরকম অনেকেই আপত্তি করেছেন, আমি শুনছি অনেকেই আপত্তি করেছেন এবং নামাজের পরে আমাকে দু একজনে বলেছিল। এই ক্ষেত্রে আমি বলি শুনে, এই ক্ষেত্রে সম্পত্তির মালিক হবে, আমি বলেছিলাম গত সপ্তাহে যেটা, যে বোন যদি সম্পত্তি না নেয় তাহলে ভাগ্নাদের কি করলো, হক নষ্ট করলো। এজন্য আল্লাহর আদালতে বোনকে দাঁড়াইতে হবে, এই কথা আমি গত শুক্রবারে বলেছিলাম। দেখেন, বয়ানের একটা নিয়ম হলো যে এতটাই তারগিব, এতটাই গুরুত্বের সাথে বলা যাতে মানুষটা এটা জরুরি মনে করে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো সম্পত্তির মালিক হবে কখন? আমার বাবা এখনো জীবিত আছে, বাবার সম্পত্তির 1 টাকার মালিক আমি না, এখন 1 টাকারও না। বাবা যদি দেয় আমি পাবো, আর যদি না দেয়, বাবা যদি চায় সব সম্পত্তি মসজিদে দান করে দিবে, কোনো অসুবিধা নাই। আমি ছেলে হিসাবে আল্লাহর কাছে কোন আর দুনিয়ার আদালতে কোন, এটা বিচার দেওয়ার কোনো অধিকার নাই। তাহলে আমি বাবার সম্পত্তি কখন পাবো? বাবা যখন মারা যাবে। বুঝেন ভালো করে, বাবার সম্পত্তি আমি কখন পাবো? বাবার সম্পত্তির ভিতরে ওয়ারিস তখনই সাব্যস্ত হয় যখন বাবা মারা যায়। তাহলে ভাগ্না ভাগ্নি তখনই ওয়ারিস হবে যখন কি হবে? বোন মারা যাবে। যখন কি হবে? বোন মারা যাবে। এখন যদি বোন কোনো ভাইকে মহব্বত করে, ভালোবেসে, সে যদি তার ভাইকে স্বেচ্ছায় আল্লাহর ওয়াস্তে যদি সম্পত্তি দিয়ে যায়, তাহলে এখানে শরীয়তের কোনো কথা বলার কিছুই নেই। বুঝতে পারছেন? শরীয়তের বলার কিছুই নেই। তবে মায়ের এই বোনের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমার সম্পত্তির ভিতরেও আমার সন্তানদের কি আছে? হক আছে। তাদের হকটাও যেন নষ্ট না করিয়ান, এটাও খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় বলেছিলাম, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা কোরআনে নাই। রোজার কথা কোরআনে আছে, কিভাবে রাখতে হবে কোরআনে নাই। যাকাতের কথা কোরআনে আছে, কিন্তু কিভাবে যাকাত আদায় করতে হবে এটা কোরআনে নাই। তাহলে এত বড় বড় ফরজ ইবাদত, কোনটার কথা আল্লাহ নিজে বর্ণনা করেন নাই, নবীকে বলছেন আপনি ব্যাখ্যা করে দেন, আপনি শিখান নামাজ, আপনি রোজা শিখান, আপনি হজ শিখান, আপনি যাকাতের নেশাব আপনি বর্ণনা করে দেন। আমি শুধু বললাম যাকাত দেওয়ার কথা, বাকি দায়িত্ব আপনার, কিভাবে দিবে না দিবে আপনার উম্মত। কিন্তু একটা বিধান হলে এমন বিধান, যে বিধান আল্লাহ নবীর কাছে দায়িত্ব দেয় নাই, হে নবী আপনি বন্টন করে দেন, আপনি বর্ণনা করেন, আপনি ব্যাখ্যা করেন, ও আলেম মুফতি